عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رئيس القرى والمفسرين قدوة الصادقين زبدة العارفين শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির 17তম বার্ষিকী সওয়াব মাহফিলের তালিম তরবিয়ত প্রদান করেছেন মুর্শিদ হক হযরত বাবা সাহেব কিবলা ফুলতলি মুদ্দাজিল্লাহুল আলিয়া। মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আল্লাহ ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিন, আশিকানে মুস্তাফা, আশিকানে আউলিয়া এবং বিভিন্ন স্তরের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা, আমার বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তালামিয়ে ইসলামিয়ার পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাই এবং অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মূল্যবান সময় দিয়েছেন। আজকের আল্লাহ ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ইসরা সওয়াব মাহফিল এমন এক কিংবদন্তিকে নিয়ে, কিংবদন্তির স্মরণে এই আজকের ইসরা সওয়াব মাহফিল, সওয়াব রেসানি মাহফিল। আল্লাহ ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শুধু একটি নাম নয়, আল্লাহ ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ একজন ব্যক্তি নয়, একটি ইতিহাস, একটি আন্দোলন। আল্লাহ ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আমরা যদি জীবনের পরতে পরতে খোঁজ করে দেখি, তিনি যেমনি খানকায় পীর ছিলেন, তিনি ময়দানে শ্রেষ্ঠ বীর ছিলেন। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির যদি জীবন দেখি, তার জামানায় শ্রেষ্ঠকারী কেউ ছিলেন না। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির যদি সংগ্রামের কথা বলি, দেশের স্বার্থে, দিনের স্বার্থে, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যখন মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, ইসলামী শিক্ষাকে ধ্বংস করার পায়তারা হয়েছিল, তখনই যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ ছিলেন তাদের মধ্যে অন্যতম। এদেশের স্বাধীনতার পূর্ব থেকে পর পর্যন্ত এখন অবধি যদি ইসলামী আন্দোলনের ইতিহাস লেখা হয়, ইসলামী আন্দোলনের কথা বলা হয়, ইতিহাস বলা হয়, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির অবদান ব্যতি রেখে দেশের ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা যাবে না। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এদেশের ছাত্র সমাজকে বাতিল আকীদার আগ্রাসন থেকে রক্ষার জন্য, এদেশের ছাত্র সমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আহ্বান করার জন্য, নবী প্রেম শিক্ষা দেওয়ার জন্য, ছাত্র সমাজের মধ্যে নবীর মহব্বত বিলিয়ে দেওয়ার জন্য উপহার দিয়েছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিয়ে ইসলামিয়া। আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিয়ে ইসলামিয়ার পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আপনার সন্তান যদি তালামিয়ে ইসলামিয়ার পক্ষে থাকে, সে কখনো উস্তাদ রাসূল হবে না। আপনার সন্তান যদি তালামিয়ে ইসলামিয়ার পক্ষে থাকে, তালামিয়ে ইসলামের কর্মী হয়ে কাজ করে, তার হাতে থাকবে কলম, তোহরা, অস্ত্র নয়। আমরা তালামিয়ে ইসলামের কর্মীদেরকে, এদেশের ছাত্র সমাজকে আধিপত্য বিস্তারের কথা বলি, কলমের মাধ্যমে তার ভয়ে কোনো হল দখলের জন্য অস্ত্রের জন্য আমি শিক্ষা দেয় তালামিয়ে ইসলামিয়া। কিন্তু কিন্তু এদেশে যখনই ছাত্রদের স্বার্থে আঘাত এসেছে, যখন ইসলামের শিক্ষার মান রক্ষার আন্দোলন এসেছে, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার আন্দোলন এসেছে, তারা আমি ইসলামে কখনো ঘরে বসে থাকে নাই। আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে চেতনার বীজ বপন করে গিয়েছিলেন, তারা আমি ইসলামিয়াকে ইসলামের মিলিটারি বলেছিলেন, সেই দায়িত্ব তারা আমি ইসলামিয়া পালন করতে বদ্ধপরিকর রয়েছে। এবং আগামীতে যদি কখনো ইসলামের তাহজিব তামাদ্দুনকে কেউ মিটিয়ে দিতে চায়, এদেশকে যদি নিজের মসনদ দখলের জন্য নিজেকে ইসলাম বিরোধী বানিয়ে ইসলামকে টার্গেট করে, নবীর শানে আঘাত করে, ওস্তাদকে নবী যদি কেউ হয় নিজের পপুলারিটি বাড়াতে চায়,
তারাবিদ ইসলামের লক্ষ্য কর্মী প্রস্তুত রয়েছে তাকে প্রতিহত করার জন্য। আর আল্লামা সুলতান সাহেব রহমতুল্লাহের যে খেদমতের ধারা রয়েছে, আমরা তারাবিদ ইসলামের প্রত্যেকটি কর্মী সেই খেদমতে চালিয়ে নেওয়ার জন্য, সেই খেদমতের একজন নগণ্য কর্মী হিসাবে কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন। আল্লামা সুলতান সাহেব রহমতুল্লাহের যে খেদমত সিলসিলার বুজুর্গদের মাধ্যমে পেয়েছেন এবং সেই যে কর্মকাণ্ড, সেই খেদমত চলছে, ইনশাল্লাহ আমরা আশা রাখি, আমরা বিশ্বাস করি, এই আমরা যদি খালিস পাবে তার উত্তরসূরি হিসাবে কাজ করে যাই, আমাদের এই আন্দোলন কখনো বিফল হবে না। সকলকে মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে একান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।